বড়দিনের রাতে শহরে আক্রান্ত যুবক, গলফ গ্রিনের তরুণকে মারধরের অভিযোগ। রণবীর সিং নামে এক যুবক, তার গাড়ি ভাঙচুরের অভিযোগ। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বড়দিনের রাতে শহরে আক্রান্ত এক যুবক, গলফ গ্রিনের তরুণ, তাকে মারধরের অভিযোগ উঠে আসছে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে, রণবীর সিং নামে ওই যুবক, তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। কলেজ পড়ুয়া তরুণকে মারধরের অভিযোগ। নিজের গাড়িতে ফিরছিলেন তিনি, সেই গাড়িতে ফেরার সময় গলফ গ্রিনের এই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। বড়দিনের রাতে আক্রান্ত পড়ুয়া, এই যে পড়ুয়া রণবীর সিং, তাকেই মারধর করা হয়েছে। দেখুন, মাথায় ব্যান্ডেজ রয়েছে তার, এতটাই তাকে আক্রমণ করা হয়েছে, তার মাথা ফেটেছে, মারধর করা হয়েছে তুমুলভাবে এই পড়ুয়াকে। এই আক্রান্ত পড়ুয়া রণবীর সিং, এই পড়ুয়াকে গতকাল আক্রমণ করা হয়েছে বড়দিনের রাতে। উৎসবের রাতে আক্রান্ত এক পড়ুয়া, শহরে গলফ গ্রিনে এই ঘটনা ঘটেছে। এই পড়ুয়া, তাকেই গতকাল রাতে আক্রান্ত হতে হয়েছে বলে আমরা জানতে পারছি। আমরা এই বিষয়ে আরো কথা বলবো, কি ঘটেছে আমরা জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গতকাল বড়দিন, উৎসবের মরশুম ছিল শহরে, ঠিক কি ঘটলো, কেন এই পড়ুয়াকে আক্রান্ত হতে হয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তোমার প্রথম প্রশ্নের উত্তরে একেবারে ডেমনস্ট্রেশন দিয়ে বোঝাবো। এই হচ্ছে 39/A/25 অভিজাত গলফ গ্রিন এলাকা, 3 তলার বিলাসবহুল ফ্ল্যাটের বাসিন্দা ব্যবসায়ী পুত্র রণবীর সিং। সে দক্ষিণ কলকাতার দক্ষিণ শহরতলিতে বড়দিনের পার্টি করতে গিয়েছিল, যেমন তার সব বন্ধুরা যায়। সেখান থেকে সে এককভাবে গাড়ি চালিয়ে ফিরছিল তার এই বাড়িতে, এবং ফেরার পথে, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এই যে বাড়ি, এখান থেকে সামান্য দূরত্ব, বলতে পারো ঢিলছোড়া দূরত্ব। এই ঢিলছোড়া দূরত্বে ওই যে নীল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে, তারপরই হচ্ছে মেন রোড। এই মেন রোড, যেখানে এখন একটি অটোরিকশা দাঁড়িয়ে আছে, সেইখান থেকে বাঁক নেওয়ার সময় অতর্কিতে তার উপর চড়াও হলো 7 জন যুবক। কোনো কিছু বোঝার আগেই তাকে বেধড়ক মারধর করা হলো, এবং মারধরের ফলে যেমন ছবিতেও দেখা যাচ্ছে, তার মাথা ফেটে গেছে, তার শরীরের বিভিন্ন জায়গাতে, মুখে, গালে, চোখে একাধিক আঘাতের চিহ্ন। এবং সে যে গাড়িটা চালিয়ে আসছিল, তার নিজের গাড়ি, ব্যক্তিগত গাড়ি, সেই গাড়িটা বিলাসবহুল গাড়ি, সেটাকে নির্বিচারে ভাঙচুর করলো ওই 7 জন যুবক। মোটিভ নিয়ে এখনো পর্যন্ত পুলিশের মনের মধ্যে ধোঁয়াশা রয়েছে। কিন্তু আহেলি, বড়দিনের রাত, যে রাতে কলকাতা শহরে নিরাপত্তা বাড়ানো, এটা পুলিশের কমিটমেন্ট, পুলিশের ঘোষণা যে বড়দিন, সেখানে বড়দিনের আইন শৃঙ্খলা, বড়দিনের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের কত কত পদক্ষেপ। তার মধ্যে এই গলফ গ্রিনের মতো অভিজাত এলাকা, এই চারদিক দেখে বোঝা যাচ্ছে গলফ গ্রিনের CMDA কোয়ার্টার, এটা নামে কোয়ার্টার হলেও আদতে একটা গোটা লোকেশন, একটা মহল্লা। ঢিলছোড়া দূরত্বে আমরা দেখতে পাচ্ছি সাউথ সিটি মল। অর্থাৎ এরকম একটা প্রাইম লোকেশন, অভিজাত লোকেশনের মধ্যে রাতের বেলা 2:30 বাজে তখন পার্টি করে ফেরা একজন ছাত্র, সেই ছাত্রকে এরকম নির্মমভাবে, নির্বিচারে তার উপর যে আক্রমণ, সে আক্রমণের কারণ কি, এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা তৈরি হয়েছে। আহেলি, আর অয়ন, এখান থেকে এই প্রশ্নটা আসছে, তোমার কথার সূত্র ধরেই বলি। বড়দিনের রাতে আমরা জানি যে যে জায়গাগুলোতে বড়দিন উদযাপিত হয়, অর্থাৎ যেখানে যেখানে বড়দিনের সেলিব্রেশন হয় আমরা দেখি, অর্থাৎ বো ব্যারাক বলো, পার্ক স্ট্রিট বলো, অ্যালেন পার্কের এই এলাকায়, সেখানে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন থাকেন, ওয়াচ টাওয়ার বসানো হয়। তাহলে কোথাও কি যেখানে যেখানে সেলিব্রেশন হচ্ছে, সেই জায়গাগুলো বাদ দিয়ে বাকি শহরটা অরক্ষিত থেকে যাচ্ছে বড়দিনের রাতেও? এই প্রশ্নটা কি সামনে আসছে না? একেবারেই তাই। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা FIR এর কপি পেয়েছি। এই কপিতে কিন্তু ওই যুবক এবং তার পরিবার গলফ গ্রিন থানাতে যে লিখিত অভিযোগ দায়ের করছে, সেই অভিযোগে বলা হচ্ছে যে 7 জন যুবক এই ঘটনা ঘটিয়েছে, প্রাথমিকভাবে ঘটনার আকস্মিকতায় তাদের কাউকে চেনা যায়নি, কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে 7 জনকে চিহ্নিত করা গেছে। গলফ গ্রিন থানা সূত্রে খবর, এই 7 জনকে ট্রেস করা গেছে। অর্থাৎ তারা যে কারা, প্রাথমিকভাবে পুলিশ তার একটা অনুমান এটা দাঁড় করাতে পেরেছে। এবং এখন প্রশ্ন, তারা কারা, তাদের কি পরিচয়, এবং এই যে ঘটনাটা ঘটানো হলো এর মোটিভটা কি? এরা কি একই সঙ্গে কোথাও পার্টি করছিল, সেখানে এদের মধ্যে কোনো বচসা, নাকি এর আগে এই ছেলেটি টার্গেট হয়েছিল, অথবা এই ছেলেটির যে বাকি পরিবার, ব্যবসায়ী পরিবার, সম্ভ্রান্ত পরিবার, এরকম অভিজাত গলফ গ্রিন এলাকায় সেই পরিবারের বাসস্থান, ওরকম বিলাসবহুল সেই ছেলেটির গাড়ি, অতএব সেখানে কি কোনোভাবে ছেলেটি আগে থেকে টার্গেট হয়েছিল? এই প্রশ্নও কিন্তু একই সঙ্গে ভাবাচ্ছে পুলিশকে। এবং আমরা আবারও বলছি, FIR-এ যেভাবে লেখা আছে ঘটনা, তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। লেখা
লেখা আছে গাড়িটাকে অনেকক্ষণ ধরে ট্র্যাক করা হয়েছিল, যুবকেরা বাইকে ছিল, এবং তারপরে সেই বাইক হঠাৎ করেই এই রাস্তার মুখে গাড়িটাকে আটকায় এবং কোনো কিছু বোঝার আগেই গাড়িটাকে 7 জন যুবক ঘিরে ফেলে এবং ঘিরে ফেলার পরে গাড়ি ভাঙচুর শুরু হয় এবং তারপর গাড়ি থেকে টেনে হিঁচড়ে ওই যুবককে নামিয়ে তাকে বেদম ব্যাপক নির্বিচারে মারধর চলে। সব মিলিয়ে ঘটনাটা অত্যন্ত চাঞ্চল্যকর। এবার তোমার যে মূল প্রশ্ন সেটা হচ্ছে বড়দিনে কলকাতা শহরের পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, ধর্মতলা, এসপ্ল্যানেড লাগোয়া চত্বর, লিন্স স্ট্রিট, নিউ মার্কেট একেবারে নিশ্ছিদ্র পুলিশি নিরাপত্তায় মোড়া থাকে 24 তারিখ রাতে, 25 তারিখ রাতে, যাতে কলকাতা শহরে বেরোনো, পার্টি করতে বেরোনো, বড়দিনের উদযাপনে বেরোনো সাধারণ মানুষ তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তারা যাতে কোনোভাবে আইন শৃঙ্খলার কোনো ক্রাইসিসের মধ্যে না পড়েন। তাহলে যদি সেরকম বজ্র আঁটুনি কলকাতা পুলিশের পার্ক স্ট্রিটে থেকে থাকে, তাহলে সেই বজ্র আঁটুনির কণামাত্র কেন একজনও পুলিশ কর্মী বা এক বা একাধিক পুলিশ কর্মী কেন লর্ডস মোড়ের কাছে এই সিএমডিএ কোয়ার্টার, গল্ফ গ্রিনের মতো অভিজাত জায়গা, সেখানে এই গোটা ঘটনার সময় ছিলেন না? কেন অভিযুক্তদের ট্র্যাক করতেই গতকাল রাত 2:30 থেকে আজকে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বিকেল 4টে বাজে কেন এত দীর্ঘক্ষণ সময় লাগলো? তাহলে শহরের বাকি বাসিন্দাদের নিরাপত্তা কোথায়? তিনি তো গাড়িতে করে ফিরছেন, যারা পায়ে হেঁটে ফিরছেন তাদের তো নিরাপত্তা আরোই বেআব্রু। সব মিলিয়ে এই বেআব্রু নিরাপত্তার যে ছবি, এই ছবি কিন্তু এই নিয়ে কিন্তু পুলিশের কাছে এখনো পর্যন্ত কোনো সন্তোষজনক ব্যাখ্যা নেই। আহেলি, একেবারেই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আর যে যুবক গতকাল আক্রান্ত হয়েছেন, অর্থাৎ বড়দিনের রাতে যে যুবককে আক্রান্ত হতে হয়েছে গলফ গ্রিনের মতো অভিজাত এলাকায়, তার বন্ধু এই ঘটনা সম্পর্কে কি বলছে শোনাবো আপনাদের। কেউ হয়তো ছড়িয়ে ছিটিয়ে থাকে, কেউ হয়তো বিক্রমগা থাকে, কেউ হয়তো বিজয়গড়ে থাকে। পুলিশ তদন্ত করছে। হ্যাঁ, অনেক ভালো ছেলে। মারলো এই যে কালকে দেখুন, কালকে বড়দিন, সবার মধ্যে মানে কালকে সবার মধ্যে এনজয় করছিল, করতে করতে এবার রাস্তার মধ্যে হয়ে গেছে। মানে হয় না যে কেউ ধরো কোনো জিনিস কিনতে আসলো দোকানে, কথার মধ্যে হয়ে গেছে, তো হয়ে গেছে, ব্যাস। এবার যা করবে এবার পুলিশ করছে। পুলিশকে অ্যাকশন নিতে শুরু হ্যাঁ করে দিয়েছে, আশা করছি। যারা ছিল, যাদের সাথে হয়েছে তারা নিশ্চয়ই কমপ্লেন দিয়েছে। এবার পুলিশ যতটা পারবে করবে, আমরা পুলিশের উপর ছেড়ে দিয়েছি। বড়দিনের রাতে শহরে আক্রান্ত যুবক, গলফ গ্রিনের তরুণকে মারধরের অভিযোগ। রণবীর সিং সেই নামেই এক যুবক, তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। তার বন্ধুর বক্তব্য আমরা শুনছিলাম। আবারও একবার চলে যাব অয়নের কাছে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অয়ন, রণবীর সিং এর যে বন্ধু, তার বক্তব্য আমরা শুনছিলাম। মজা করছিলেন সবাই, বড়দিনের রাত, উদযাপনের রাত, আর সেটা ছোট ব্যাপার, যেটা শুনে মনে হলো আর বন্ধুর বক্তব্য যে একটা ছোট বিষয় থেকেই এত বড় একটা ঘটনা, যেখানে 7 জন মিলে একজনের উপর চড়া হলো, গাড়ি ভাঙচুর হলো, এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এই 7 জনকে চিহ্নিত করাও সম্ভব হয়েছে। একটা ছোট ব্যাপার থেকে এত বড় হলো কি করে? না, সেটাই কিন্তু পুলিশের প্রশ্ন। আমি আবারও বলছি যে এখনো পর্যন্ত গোটা ঘটনায় মোটিভ কি, কোন উদ্দেশ্যে এটা করা হয়েছে, এটা নিয়ে পুলিশ এখনো পর্যন্ত মুখ খুলছে না। এটা পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু যে বিষয়গুলো সব থেকে উদ্বেগের, সেটা হচ্ছে একটা ছোটোখাটো ঘটনা। সেই ঘটনাটা ঘটেছে যেখানে পার্টি চলছিল সেখানে, এবং সেই জায়গাটার নাম পুলিশ উল্লেখ করতে না চাইলেও খুব সম্ভবত পাটুলি এলাকার কাছাকাছি কোনো একটি জায়গাতে পার্টিটা চলছিল। সেখান থেকে গাড়িটা এলো। তাহলে পাটুলি থেকে এই যে গাড়িটা গলফ গ্রিনে প্রায় লর্ডসের মোড় পর্যন্ত এলো, তাহলে যারা এখানে এই ঘটনা ঘটালো, যারা আক্রমণ করলো, তারা প্রত্যেকেই আগে থেকে ওই যুবককে টার্গেট করে রইল। তাহলে যুবককে টার্গেট করে তার গাড়িকে ফলো করে তারা এত দূর পর্যন্ত এলো, এবং তারপর তারা ঘটনাটা যেখানে ঘটালো সেখান থেকে ওই যুবকের বাড়ি হাঁটা পথে সাকল্যে 2 থেকে 2.5 মিনিট, অর্থাৎ নিজের বাড়ির সামনেই এই সম্ভ্রান্ত পরিবারের কলেজ পড়ুয়া, তার কোনো নিরাপত্তা নেই, গাড়িতে থাকা সত্ত্বেও কোনো নিরাপত্তা নেই। এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। ইতিমধ্যে 7 জনকে চিহ্নিত করা গেছে, এবং বন্ধুরা মুখ খুললেও যে আক্রান্ত, আতঙ্কে সে এখনো পর্যন্ত মুখ খোলেনি। আমরা তার সাথে, তার পরিবারের সাথে, মায়ের সাথে, দিদির সাথে, প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু ক্যামেরা দেখে ক্যামেরা এড়িয়ে গেছেন। অর্থাৎ কোথাও না কোথাও এই ঘটনাটা তাদের মনের মধ্যে যে একটা গভীর আতঙ্কের সঞ্চার করেছে, এবং ঘরের ছেলে যখন ঘরে ফিরছে, সেখানে ঘর থেকে, বাড়ি থেকে মাত্র 150-200 মিটার দূরত্বে তার উপর যে এরকমভাবে আক্রমণ হতে পারে, এটা ভাবতে গিয়েও তারা শিউরে উঠছেন। এবং তারা যে শিউরে উঠছেন, তারা যে আতঙ্কিত, সেটা কিন্তু তাদের এই মুখ লুকোনো, ক্যামেরা এড়িয়ে যাওয়া, এই বিষয়গুলো থেকে একেবারে পরিষ্কার। আহিলি,
একেবারেই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আর গতকাল রাতের এই ঘটনা, অর্থাৎ বড়দিনের রাতের এই ঘটনা ইতিমধ্যেই একাধিক প্রশ্ন সামনে এসেছে। প্রশ্ন উঠছে, বড়দিনে শহরের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নটা সবার প্রথমে সামনে আসছে। এর পাশাপাশি আরও একাধিক প্রশ্ন যে শুধু পার্ক স্ট্রিট লাগোয়া এলাকাতেই কি নিরাপত্তার বজ্র আঁটুনি? কারণ আমরা জানি যে বড়দিনে শহরের একাধিক জায়গায় উদযাপন হয়, শুধু সেই জায়গাগুলোই কি পুলিশের নজরে রয়েছে? এই প্রশ্নও সামনে আসছে। আমরা কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ বাবু, বড়দিনের রাতে শহরে আক্রান্ত হচ্ছে এক যুবক। এই ঘটনা গতকাল রাতে ঘটেছে। 7 জন মিলে একজন যুবককে বেধড়ক মারধর করে। আর এরপরে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসছে যে বড়দিনে আমরা জানি যে যেখানে যেখানে বড়দিন উদযাপিত হয় সেখানে একটা পুলিশের বিশাল নজরদারি থাকে, কিন্তু বাকি জায়গাগুলো গলফ গ্রিনের মতো একটা অভিজাত জায়গায় সেখানে এক যুবককে রাস্তায় মারধর করা হচ্ছে। সেখানে সামগ্রিকভাবে কি শহরের যে নিরাপত্তা সেটা একবার প্রশ্নের মুখে আসছে না? এটা একটা স্ট্রে ইনসিডেন্ট বলে আমার ধারণা। মানে দেখুন, আমি তো অনেক দিনের পুলিশ অফিসার, 41 বছরের, তাতে আমার মনে হচ্ছে না একটা ইনসিডেন্টের উপর সাধারণভাবে কলকাতার নিরাপত্তা চলে যাবে। তবে ঘটনাটা নিঃসন্দেহে দুঃখের এবং নিন্দাযোগ্য ঘটনা। আমার নিজস্ব ধারণা একটা কোনো এর সাথে একটা কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারটা থাকলেও থাকতে পারে, কারণ নাহলে চেস করে এসে এই অল্প বয়সী যুবককে মারবে কেন? মারার কোনো ব্যাপারটা নেই। কিন্তু আমার যখন পুলিশ তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করে ফেলেছে, অর্থাৎ তারা নিশ্চয়ই কোনো মোটরসাইকেলে কিংবা কোনো কিছুতে করে এসছে, তাদের গাড়ির নাম্বার টাম্বার সবই পুলিশ পেয়ে গেছে। কেন মেরেছে? হয়তো দিনের অপেক্ষা, হয়তো কয়েক ঘন্টার অপেক্ষা, পুলিশ অ্যাকুরেট কারণটাও বলে দেবে এই কারণে একে মারধর করেছে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, দেখুন একটা কথা হচ্ছে, এই যে 25-26 তারিখে এবং আপ টু এই 1 তারিখ পর্যন্ত এখন এইরকম টুকটুক ছোটখাটো ইনসিডেন্ট গুলো, আমরাও যখন এসিপি ছিলাম, ডিসি ছিলাম, আমাদেরকেও এইসব ঝামেলাগুলো সামলাতে হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে ইনসিডেন্ট হবে কেন? আর এরকম ইনসিডেন্ট হওয়ার তো কোনো কারণ নেই। তবে আমার নিন্দাযোগ্য ঘটনা, পুলিশ তদন্ত করছে এবং ডাইরেক্টলি এদেরকে অ্যারেস্ট হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর পুলিশ খুবই সজাগ। আপনি তো জানেন, আপনাদের চ্যানেলে বারবার আমি বলি, জঙ্গি অ্যাক্টিভিটি এবং নানা কারণের জন্য পুলিশ এখন প্রচন্ড পরিমাণে অ্যালার্ট। এলাকা চেকিং চলছে চারদিক থেকে। প্রত্যেক দিন রাত্রে এই 5টা থেকে আরম্ভ হয়ে যাবে ডিউটি পার্ক স্ট্রিটে এবং বো ব্যারাক সম্পূর্ণ এলাকাতে। সুতরাং আমার মনে হয় যে নিশ্চিন্ত থাকতে পারেন, পুলিশ ছাড়া পুলিশ রিয়েলি কেয়ারস ফর দ্য পাবলিক, এটা ছিল। কিন্তু ঘটনাটা সত্যি ঘটনাটা হয়েছে অনভিপ্রেত ঘটনা। এটা না হলেই বরঞ্চ ভালো ছিল। এটুকুই আমার ছোট করে বক্তব্য। ধন্যবাদ আপনাকে। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বড়দিনের রাতে গলফ গ্রিনে তরুণকে মারধরের অভিযোগ, আর এরপরে একাধিক প্রশ্ন সামনে আসছে। শুধু কি পার্ক স্ট্রিট লাগোয়া এলাকাতেই নিরাপত্তার বজ্র আঁটুনি? বাকি শহর উৎসবের রাতে সেখানে নিরাপত্তা কোথায়? যদিও পুলিশের দাবি ইতিমধ্যে এই ঘটনায় 7 জন অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।